हेलो एवरीवन वेलकम बैक टू न्यू वीडियो। सो फ्रेंड्स रवींद्र भारती यूनिवर्सिटीते फार्स्ट फ्रेज माने प्रैक्टिकल एग्जाम तो कमप्लीट हो गेছে, তার রেজাল্ট আউট হয়ে গেছে। এবার তার পরবর্তীতে না বেশ কিছু পিডিএফ বেরিয়েছে, তো সেই নোটিশগুলো তোমাদেরকে একটু ডিটেলসে আলোচনা করে দেব, যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি নিজেও একটু ডাউটস ফিল হচ্ছে, কারণ আমাদের এরকম ছিল না ব্যাপারটা। তো চলো সবার ফার্স্টে যে পিডিএফটা সেটা আর কি ছবিটা দিয়ে দিচ্ছি, রেফারেন্স নংটা একটু দেখে নাও। সেটা হচ্ছে SFC 207/2024। তো এই পিডিএফটার যে বক্তব্য সেটা হচ্ছে, আমরা তো ফোন নিয়ে আমি দেখে পড়তে পারছি না, এডিটিংয়ের সময় এভাবে বলা যায় না, যে সেকেন্ড ফ্রেজে ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টসের অ্যাডমিট কার্ড এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। কিন্তু আমি এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়েছে কিনা সেটা বলতে পারবো না, কেউ আমাকে জানায়নি। আর অ্যাডমিট কার্ডটা আই থিঙ্ক তোমাদের ফার্স্ট ফ্রেজের অ্যাডমিট কার্ড যেভাবে এসেছে এটাও সেইভাবেই আসবে। আর তাও যদি না হয় তাহলে তোমরা ফার্স্ট পোর্টালে যাবে, পোর্টালে যাওয়ার পর স্টুডেন্ট এক্সিস্টিং লগ ইন, ওখানে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে নিজেদের আইডি লগ ইন করবে। ওখানে পেলেও পেতে পারো, না হলে মেল বা মেসেজে পেয়ে যাবে। এটাই হচ্ছে এটার ব্যাপার। তো দেন যেটা হচ্ছে, আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে বাই চান্স তোমরা যদি মেল আইডি বা অন্য কোথাও রেফারেন্স পিডিএফটা না পেয়ে থাকো অ্যাডমিটের, তাহলে তোমরা সেই অ্যাডমিটের পিডিএফটা কিভাবে পাবে, তো চলো দেখে নাও। নেক্সট আসছি নতুন আর একটা পিডিএফ যেটাও বেরিয়েছে, সেটা হচ্ছে রেফারেন্স নং SFC 204/2024। তো এইটাতে যেটা বলা, সেটাতে একটা লিস্ট বেরিয়েছে, এবং সেই লিস্ট অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, পেন্টিংয়ে যে আমাদের ভাইবা ভয়েস সেটা রয়েছে 25 এবং 27 তারিখ, অ্যাপ্লাইড আর্টেও রয়েছে 25 এবং 27 তারিখ, গ্রাফিক্স প্রিন্ট মেকিংয়ে 25 তারিখ, স্কাল্পচারে 26 তারিখ এবং হিস্ট্রি অফ আর্টেও 26 তারিখ। এবার তার পরবর্তীতে দেখো নিচে বেশ কিছু কোশ্চেন রয়েছে। তো তোমরা তো দেখো ছবিটা দেখো, তোমরা তো আই থিঙ্ক এটা থেকে বুঝতেই পারলে যে এই ডেটগুলোতে হবে। এবার কার কোন ডেটে হবে সেটা ওই অ্যাডমিটে হয়তো লেখা থাকবে। আমাদের বেলায় কি হয়েছিল, আমাদের একটা টোটাল অল ওভার লিস্ট ওয়েবসাইটে বেরিয়ে গেছিলো, তো সেইখানে ডেটগুলো লেখা ছিল। কিন্তু তোমাদের যেহেতু ফার্স্ট নোটিশটা যেটা বললাম সেটাতে অ্যাডমিট কার্ড উল্লেখ করছে আর ডেটও মেনশন করছে যে ওখানেই বলবে, তো দেখো ওইভাবেই পেয়ে যাবে। তো এবার আমি তোমাদেরকে বোল্ডভাবে যে লেখাগুলো নিচে রয়েছে একদম নিচে, ওইটা আমি পড়ে তোমাদের এক্সপ্লেন করছি যে কি বলতে চাইছি। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো, তা অনেক সময় ডাউট থেকে যায়, সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য ফার্স্টে রয়েছে only the qualified candidates in the phase 1 to admission test are eligible for phase 2 viva voice। তো আই থিঙ্ক সবাই বুঝতে পারছো যে যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং রিটেন পরীক্ষায় সিলেক্টেড হয়েছ তারাই কিন্তু এই ভাইবা ভয়েসটা দিতে পারবে। নেক্সট রয়েছে এই ডেটগুলো ছাড়া অন্য কোনো ডেটে যদি কেউ এন্ট্রান্সের ভাইবা ভয়েস দিতে আসে, কারণ গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ান বলছি রবীন্দ্র ভারতীর কিন্তু টাইমিংয়ের একটা প্রবলেম হচ্ছে। তো রবীন্দ্র ভারতী ক্লিয়ারলি বলে দিয়েছে যে তারা কিন্তু কোনো রকমভাবে নতুন এক্সট্রা করে কোনো অ্যাডমিশন টেস্ট নেবে না ভাইবা ভয়েসের, তাদের যে টাইম ডেট তাতেই আসতে হবে। তারপরে আছে হিস্ট্রি অফ আর্ট ছাড়া যে বাকি ডিপার্টমেন্টগুলো রয়েছে, পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক্স প্রিন্ট মেকিং, স্কাল্পচার, তারা মিনিমাম 5টা কাজ নিয়ে যাবে। মিনিমাম 5টা মিনিমাম বলেছে, মানে 5টাই নেবে না, তার থেকে একটু বেশি 5 থেকে 7-8টা এরকম 10টা কাজ নিতে পারো, তাই বলে 20-30টা কাজ নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এবং যারা হিস্ট্রি অফ আর্ট তারা কেবলমাত্র মিনিমাম 3টে, তোমরা মিনিমাম 3টে মানে তোমরা ওই 7-8টার মধ্যে রাখতে পারো, কাজ নিয়ে যাবে। এবং এখন একদম শেষ যেটা রয়েছে সেটা রয়েছে exact date and the time for particular students is published in the admission portal under schedule for phase 2। এবার এখানেও বলে দিচ্ছে যে কার কোন ডেটে এক্সামটা পড়বে সেটা কিন্তু পোর্টালে বলে দেবে। আমার যেটা মনে হচ্ছে পোর্টালে বলবে, মানে হয়তো তোমাদের অ্যাডমিটের থেকে পোর্টালটা পাবে এবং সেইখান থেকে তোমরা দেখতে পারবে। আর তাও যদি না হয় লিস্ট যদি বার করা যায় তো সেটা খুবই ভালো। আর তা নাহলে তোমাদেরকে যেরমভাবে দেখালাম পোর্টালটা সার্চ করতে, সেরমভাবে দেখো। তো আই থিঙ্ক রবীন্দ্র ভারতের জন্য সবাই অ্যাডমিট পেয়েছিলে, আগের দিন রাত হলেও পেয়েছিলে, কিন্তু পেয়ে তো ছিলে। তো এখানেও সেরকম ব্যাপারটা চিন্তা করার কোনো কারণ নেই। এখনও যদি অ্যাডমিট পেয়ে না থাকো, অনেক সময় সার্ভার ডাউন, অফিসিয়াল কোনো প্রবলেমের জন্য ওনারা পাবলিশ করে দিলেও সেটা মানে ফোন বা সাইবার মানে এই আমাদের মাধ্যমে মাঝে আসে না। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই, রিল্যাক্স। আর ভাইবাটা খুব ভালো করে দিও। ভাইবার জন্য কিন্তু আমি অলরেডি প্রচুর ডিটেলসে বলেছি, ভাইবা কিন্তু একটা সাংঘাতিক জায়গা একটা রয়েছে। তো গাইস
নতুন ভিডিওতে তোমাদেরকে আরও কিছু ইনফরমেশন দেবো। ইন্ডিয়ান আর্ট কলেজে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, ইন্ডিয়ান আর্ট কলেজ সম্পর্কেও ডিটেলসের ভিডিও পেয়ে যাবে, গভর্নমেন্টের মডেল সব পেয়ে যাবে। শুধু একটু সময় আছে, আমিও ভিডিও বানানোর সময় দিয়ে উঠতে পারছি না, তবু যতটা সম্ভব তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর অনলাইন ক্লাসের জন্য আমি চালু করবো ভাবছি, তবে আমি বলে দিই ফার্স্ট যে 1-2 মাস ক্লাস আমি করাবো, আমি ফ্রি অফ কস্টেই করাবো, তারপর একটা কোর্স বেস আমি ক্লাসগুলো করাবো। তো তোমরা চাইলে ক্লাস অ্যাটেন্ড করতে পারো। ফার্স্ট 2 মান্থ আমি ফ্রি অফ কস্ট ক্লাস করাবো।